হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। অনেক দিন পর আমি আবার ভিডিও করছি। আসলে আমি মাঝে মধ্যে না একটু ল্যাদ খেয়ে যাই, সেজন্য ভিডিও করতে ভুলে যাই। তো যাই হোক, বারটা ছিল সেদিন রবিবার, সেদিন ছিল চতুর্থী, না সরি, সেদিন ছিল তৃতীয়া। বাবার সাথে বেরিয়েছিলাম, সামনেই পুজো। পুজো মানে পেট পুজো, খাওয়া দাওয়া তো করতেই হবে 4 দিন। তো সেই জন্যই যাচ্ছি কয়েকটা মালপত্র কিনতে, মাসকাবাড়ি জিনিস। তো বাবা যেখান থেকে হোলসেলে জিনিস নেয় সেইখানেই যাব। আর দেখো কি সুন্দর ফ্রেশ ফুল পাওয়া যাচ্ছে এখান থেকে। আমি ঘরে ঠাকুরের জন্য ফুল নিয়েছি, আর এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তেঁতুলতলা বাজারের এখানে। সামনেই পুজো, আর রাস্তাঘাটে ভিড় দেখছো তোমরা। দশকর্মার দোকানে তো ভীষণ ভিড়, মানুষ পুরো ঠিক ঠিক করছে, এত ভিড়। আর চলে এসেছি ভগবান মিষ্টান্ন ভাণ্ডারে, এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি বাড়ি ঠাকুরের জন্য। আর সেদিন আমাদের নেমন্তন্ন ছিল, তো সেখানে যাব, মিষ্টি নিয়ে যেতে হবে। আর এত রকম মিষ্টি দেখে আমার মাথা ঘুরে যাচ্ছিলো। সকালবেলা তখন আগে 11টা মতন বাজছিল, অত সকালে আমি মিষ্টি খেতে চাইছিলাম। প্রায় অনেক মাস পর কিন্তু আমি বাবার সাথে 7 সকালে বাজার এলাম, অনেক দিনই পর। যাই হোক, হোলসেল মার্কেটে চলে এসেছি। আমার লেখা ফর্দটা খুবই বাজে হাতে লেখা। যাই হোক, এবার জিনিসগুলো এক এক করে মিলিয়ে নিয়ে নেবো। এই একটা চাউমিন আছে, দেখ মোটা চাউমিনগুলো ভালো লাগে না। এমন জিনিস দাও, দাও তুমিও খাচ্ছ, হ্যাঁ সেটাই দাও। তাকাও একবার, দেখি একটা ফটো তুলবো। তাকাও, বলে দাও চাউমিন নে নিয়েছি। পুজোর কটা দিন বাড়িতেই রান্না করি, অন্যান্য দিনও বাড়িতে রান্না করি, কিন্তু বাবার আলাদাই দাবি থাকে। বাবা বলে 4 দিন 4 রকম রান্না করে খাওয়াবি। তো বেশিরভাগ দিন পাস্তা, চাউমিন এইসবই করি, আরও অনেক কিছু করি। আপাতত এই কটা জিনিসই কিনলাম, স্যুপও নিয়েছি অনেক কটা। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী কী নিয়েছি। তো ফাইনালি আমি টোটোয় উঠে পড়েছি, বাড়ি যাবো। আর এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা বাজার। একটু এগিয়ে গেলেই রানীগঞ্জ বাজার, চৌমাথা মোড়। ভীষণ জ্যাম এখানে, প্রায় 10-15 মিনিটেরও বেশি কখনো কখনো জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, রাস্তা ফাঁকা পেয়েছি, এখন বাড়ি চলে যাচ্ছি। চলে এসেছি বাড়িতে, দিদি চলে এসেছে, বললো আমাকে নতুন জামাগুলো দেখা পুজোর। তো দিদিকে দেখাচ্ছিলাম জামাগুলো আমি। এইগুলো সমস্ত কিছু আমি অনলাইনে কিনেছি, কয়েকটা অফলাইন কিনেছি। সেগুলো আমি অনলাইনে যেগুলো নিয়েছি সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি ঠিক করে ড্রেসগুলো দেখাতে পারলাম না, আসলে হাতে খুব কম সময় ছিল, আর খুব ল্যাদ খাচ্ছিলাম আমি। আমার ভিডিও করতে আর ভালোই লাগে না এখন। তো যাই হোক, যেগুলো আমি অনলাইন পারচেস করেছি সেগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেক আউট করে নিও। এটা মা দিয়েছিল গত বছর, তার আগের বছর জন্মদিনে। হাতে গোনা কয়েকটা ড্রেস আমি অফলাইন কিনেছি। আর এই শাড়িটা বাবা দিয়েছে আমাকে, অষ্টমীতে পরবো। ম্যাচিং করে সায়া ব্লাউজ সব বানিয়ে নিয়েছি, ব্লাউজটা বানিয়েছিলাম। আর এদিকে বাবার জামা রয়েছে এই দুটো। একটা ব্যাগও নিয়েছি, অনলাইনেই নিয়েছি, তোমরা হয়তো জানো এই ব্যাগটা খুব ফেমাস। আর এই যে কয়েকটা রুমাল নিয়েছি, 4টে রুমাল নিয়েছিলাম। একটা রুমাল গোপালকে দিয়ে দিয়েছি গায়ে ঢাকা দেওয়ার জন্য। আমিও ইউজ করবো না রুমালগুলো, পরে ভাবছি গোপালদেরকেই দিয়ে দেবো। আর এই যে বাবা এটা আমাকে এমনি দোকান থেকে এনে দিয়েছে, ভীষণ সুন্দর দেখতে জামাটা। আর এই যে পিঙ্ক কালারের কুর্তিটা অনলাইনে মায়ের জন্য নিয়েছি, সবুজটাও অনলাইন থেকেই নিয়েছি, আর এটা দোকান থেকে নিয়েছি। আমি পরে যখন ড্রেসগুলো পরবো তখন ভিডিও করবো, আমি আলাদা করে আর ভিডিও করছি না। আর এদিকে দিদি মাথায় হেনা লাগিয়েছে, না না ভালো লাগছে। ইয়ে কি কালার লাগিয়েছে ওটা? কালো কালো কালো। ইয়ে করতে পারতে ওই লাল না, আমার অটোমেটিক এই জায়গাটা এখানে বোঝা যাচ্ছে না, এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে। সূর্যে গেলে পুরো কটকট কট। হ্যাঁ, ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে বাবার সাথে বাজার চলে গেছিলাম। বাড়িতে এসে এত খিদে পেয়ে গেছিলো, নিমকি নিয়ে বসে পড়েছি। এই খাবারগুলো অবশ্য পুজোতে বাড়িতে যদি গেস্ট আসে, বন্ধু বান্ধব আসে, তাদের জন্য। আমরাই বাড়ির গেস্ট, আমরাই খেতে শুরু করে দিয়েছি, কি আর বলবো। তো আমি আর দিদি 2 প্লেট নিমকি নিয়ে বসে পড়েছি, খাচ্ছিলাম। আর এইদিকে বাবার সাথে আমার একটু ঝগড়া হচ্ছিলো। সেটা হচ্ছে বাবা আমার কিনে আনা সেন্টটা মাখছিল বলে, আমি আমার সেন্ট কাউকে মাখতে দিই না। তো সেটা নিয়ে একটু ঝামেলা হচ্ছিলো আর কি। বাবার সাথে এরকম ঝগড়া আমার মাঝে মধ্যেই হয়। তো যাই হোক, মা চলে এসেছে দোকান থেকে, আমি মায়ের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমরা এখন যাচ্ছি লক্ষ্মীনারায়ণজির বাড়িতে, নেমন্তন্ন ছিল। আর দেখো, অনেকদিন পর লালিকে দেখলাম। কি হয়েছে? বাবা ইয়ে বাবা
জেগে থাকা অবস্থায় যদি লালি আমাকে দেখে তাহলে তো গান গাইতে শুরু করে দেবে, আর ওকে যদি একবার কইরে বলে ডাকি হাঁটতে হাঁটতে আমি যত দূর যাবো তত দূরই যাবে। এলাকা থেকে হয়তো বেরোবে না কিন্তু যাবে আমার সাথে। তো চারিদিকে লাইটিংয়ের গেট দেখে তো হেভি লাগছে, পুজো পুজো ভাব, কিন্তু বাড়িতে এসে এইটা কি জিনিস আমি দেখতে পেলাম। কোথা থেকে একটা ধাবড়া মার্কা জেসিবি চলে এলো, রাস্তা কাটবে কিনা কি জানি। এটা আবার অনেকক্ষণ পর, সন্ধ্যে 7টা বাজছিল, ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে এসে। দুপুরবেলা ভাত ঘুম না দিলে হয় বলো? বারান্দায় এসেই মনটা একদম খুশি হয়ে গেল। প্রত্যেক বছর আমাদের পাড়াতে দুর্গাপুজো উপলক্ষে তো লাইটিং দেওয়া হয়, বাড়ির ছাদ দিয়ে ঝোলানো হয়, বারান্দা দিয়ে ঝোলানো হয়। এবছর কিন্তু লাইটিংয়ের গেট করেছে, আর যখন লাইটিংগুলো জ্বলে উঠলো মনটা একদম খুশিতে ভরে উঠলো। তো দিনটা তো ছিল সেদিন তৃতীয়া, আমরা চতুর্থী থেকে ঠাকুর দেখা শুরু করি প্রত্যেক বছর। তো আগামীকাল মানে চতুর্থীর দিন আমরা ঠাকুর দেখা শুরু করব, যেখানে যেখানে যাবো সমস্ত কিছু ডিটেলস আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা যারা বর্ধমান থেকে দেখছো বা বর্ধমানের বাইরে থেকে দেখছো বা বর্ধমানে এবছর দুর্গাপুজো থাকতে পারছো না, আশা করি এই ভিডিওগুলো দেখে তোমাদের অনেক হেল্প হবে। আর দেখতেই পাচ্ছ লাইটিংগুলো জ্বলছে বলে আমি কত খুশি হয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ব্লগে, আর ততক্ষণের জন্য টাটা।